মোটামুটি মারপিট চলছে একদম ফটো তোলার জন্য। চলে এসেছি লাঞ্চ করতে, প্রচুর লাঞ্চের আয়োজন আজকে। একদম বাড়ির কেক এইভাবে বানিয়ে দিয়েছে। আমাদের নতুন বছরে অনেক নতুন বছরের প্ল্যানিং এ আছি আমরা। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে 25 ডিসেম্বর, বছর প্রায় শেষের মুখে মুখে। আর আমাদের পরিবারের তরফ থেকে তোমাদেরকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকের দিন যাদের যা যা প্ল্যানস আছে সব খুব মনের আনন্দে, যখন তোমার ব্লগটা দেখবে ক্রিসমাস চলে যাবে, চলে যাবে, সেটাই হচ্ছে কথা। মানে মোটামুটি যা আনন্দ করা সবাই করো, যারা বাইরে চলে আশা করি সবাই ভালো করে আনন্দ করেছো। একদমই না, সেটাই হলো কথা। যারা বাইরে আছো তারা নিশ্চয়ই খুব ভালো করে আনন্দ করেছো, যারা এখানেও আনন্দ করছো তারাও সবাই খুব ভালো করে। আমাদের বিশেষ যে কিছু প্ল্যানস আছে সেরকম কোনো গল্প না। আমাদের এই উইকে একদমই কোনো প্ল্যান নেই। 25-এ বলো, 31 বলো, 1 জানুয়ারি বলো, আমরা কোনো বছরই খুব একটা কিছু করি না। তোমরা যারা আমাদেরকে ফলো করছো তারা জানোই আমাদের মোটামুটি মানে স্টাইল স্বভাব কি সেরকম। কারণ আমাদের নতুন বছরে অনেক নতুন বছরের প্ল্যানিং এ আছি আমরা, ওই জন্য এই শেষের প্ল্যানিং এ আমরা নেই। কারণ মানে ডিসেম্বর শুরু হওয়ার অবধি আমাদের ছোট্ট প্ল্যানিং তো হয়েছিল, সেটা তোমরা আশা করি দেখেছো, এখনো বাকি আছে সেটা। তো যাই হোক, এই হলো ব্যাপার। আপাতত আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর ব্রেকফাস্টে আজকে তো যাই হোক না কেন, ব্রেড আর অমলেটের সাথে অবশ্যই কেক। এখন ছোট করে পিস নেওয়া হয়েছে, কারণ পরে আবার টুকুর টাকুর মুখটা চলতেই থাকবে। ক্রিসমাস আর কেক খাবো না সেটা তো কখনো হয় না, ওই জন্য কেক নিয়ে, ব্রেড নিয়ে, অমলেট না পোচ নিয়ে আমরা এখন ব্রেকফাস্ট শুরু করছি। তারপর মোটামুটি সকালটা বাড়িতে রান্না বান্না হবে, এটাই মোটামুটি প্ল্যানিং। হ্যাঁ, আজকে যেহেতু ভালো একটু রান্না করব, বিকেলবেলাটাই আমাদের উস্কার মতো যেতে পারি। আমাদের স্পেশাল কোনো প্ল্যান নেই, যেরকম বললাম আমাদের যা প্ল্যানিং নতুন বছর বলে সেটা তোমরা দেখতেই পাবে। হ্যাঁ, কারণ সেই প্ল্যানিং এর সাথে আমরা এখন প্রচন্ড ব্যস্ত, আমরা অলরেডি এক্সাইটেড বেশি। আর আজকের এই ব্লগটার পরে এরপরে আমাদের উত্তরবঙ্গের আরো দুটো পর্ব বাকি আছে, সেটা এটার পরে আসবে। আমাদের তো মোটামুটি টুকটাক কাজকর্ম হয়ে গেছে। তো অভি একটুখানি মাছ নিয়ে এসছে, তো চলো কি মাছ নিয়ে এসছে আগে তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, এটা হচ্ছে একদম সে আমরা এখন ইদানিং খুব জ্যান্ত রুইটা খাচ্ছি, একদম জ্যান্ত। এই রুইটা এখনো ধুইনি। আর একদম একটা ছোট্টর ওপর ভেটকি পেয়েছে, এইটা আজকে আমি এবেলা করব। দেখি দই ভেটকি বা ভেটকি ভাপা যা হোক একটা কিছু বানিয়ে নেবো। এই হলো আমাদের মাছ। এখন দুটো চলে এসেছি লাঞ্চ করতে, প্রচুর লাঞ্চের আয়োজন আজকে। কিছু প্রচুর নেই, ক্রিসমাসের স্পেশাল লাঞ্চ অনেক কিছু হয়েছে। মানে আমাদের জন্য তো অনেক কিছু হয়েছে, যা নর্মাল হয় তার থেকে বেশি মানে অনেক কিছু একটু স্পেশাল এই আর কি। তাই হলো মেনু। অ্যাকচুয়ালি বেশি নয়, অ্যাকচুয়ালি হচ্ছে খাবারটা রোজ ভাত ডালের বাইরে হচ্ছে, সেটাই কি বলে না ওই। এই হলো ভেজ পোলাও, ব্রোকলি দিয়ে, ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে, কড়াইশুঁটি দিয়ে হয়েছে। এটা হচ্ছে পনিরের একদম রসা, ধোঁয়া উঠছে এখন, জাস্ট একটু আগে করে আসলাম। আর এটাই হচ্ছে সেই ভেটকি যে দেখালাম তোমাদের, ভেটকিটার ভাপা করেছি। আর ওইদিকে রায়তা। এই হলো আমার বিশাল আয়োজন, যেটাও বললো। মানে প্রচন্ডই খিদে পেয়ে গেছে। আর একটু ভালো ভালো রান্না হলে খিদেটা একটু বেশি পায়, কারণ আমাদেরকে তো জানো মানে ঝাল ঝাল খেতে পারি না, ঘরে রান্নাগুলো তখন একটু বেশি বেশি খিদে পায়। এখন প্রায় 3টে, লাঞ্চ তো হয়ে গেছে, শ্রীরা চলে গেছে মোটামুটি কম্বল বুঝি শুয়ে পড়েছে। আমিও যাই একটু ওই দিনে রেস্ট করে, তারপরে শ্রী উঠে পায়েস রাঁধবে, পায়েস রান্না করবে। পায়েস ভোগ টোক দেওয়া হবে আজকে। একটা নতুন গুড় আনা হয়েছে কালকে, পাটাল পায়েস হবে আর কি, সিমাইয়ের পায়েস বলে সম্ভবত। সেটা করে তারপরে আমরা বেরোবো হচ্ছে স্কোয়ার মলের জন্য। এই মোটামুটি একটা প্ল্যানিং। আপাতত একটু ঘোরাঘুরি দিতে হবে। এখন বিকেল হয়ে গেছে, বিকেল 5টা 5:30 মধ্যে বাজতে যাবে, 5টাই বাজে, অন্ধকার হয়নি। তো আমি একটু ঠাকুরের জন্য পায়েস করছি, এটা সন্ধ্যাবেলার ভোগ লাগানো হবে। পায়েসটা করে রেখে দেবো, একটু ঠান্ডা হোক, তারপর চাটা হবে আমাদের। হ্যাঁ, 6:30 আনা মোটামুটি লালেশ্বর সব বেরিয়ে পড়েছি, মানে বেরোচ্ছি আর কি। বেরোচ্ছি, হ্যাঁ যেমন বললাম যাবো উস্কার মল। আমাদের অন্য কোনো প্ল্যান নেই, আমাদের যা প্ল্যান দুলে বেরোবো কি বেরোবো না সেটা গান আছে না, যাবো কি যাবো না এরকম করতে করতে আর কি, মানে এরকম ভাবে বেরোচ্ছি আর কি। হ্যাঁ, মেয়ে বলছি যাবো ওখানে গিয়ে সানটার সাথে ফটো তুলবো, সেই জন্যই। হ্যাঁ, হয় যে খুব একটা বেরোনো উচিত ছিল সেরকম নয়। তো যাই হোক, সামনে তো উস্কার মল সব মলই সাজায়, এখানটাও সাজিয়েছে। এখানটায় যাবো, কিছুক্ষণ থেকে চলে আসবো। এই মোটামুটি এখন বাজে মোটামুটি 6:40, 8টা-6টার মধ্যে আশা করছি আমরা চলে আসবো। চলো তার আগে দেখানো হয় সকাল থেকে ওই। মানে এটা আমি 2-3 দিন আগেই, আমরা এটা প্রতি বছরই আমি করি, আমি আর মেয়ে মিলে করি। তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এই দেখো ডেকোরেশন, ক্রিসমাস ট্রি সাজানো হচ্ছে, একটু ওই তুলো দিয়ে আর কি স্নো টো করে। এখানে তো স্নো পড়ে না,
এই দেখেই ভাবছি আর কি স্নো আছে, এইভাবে সাজিয়ে দিয়েছে। লাইট দিয়ে দেওয়া হয়েছে, লাইটটা অন্ধকার করলে বোঝা যাবে। লাইটটা নেওয়া একবার, হ্যাঁ হ্যালো এই দেখো অন্ধকার করলে এটা ভালো লাগছে দেখতে। এই হচ্ছে ডেকোরেশন, ক্রিসমাস ডেকোরেশন। এটা মোটামুটি একদম 1 তারিখ অবধি থাকবে আপাতত, প্রত্যেকবারই হয়। আমরা উত্তর মাল, এখানে অবস্থা। এই বাইরেটা দেখো পুরো এখানে স্টল করে দিয়েছে, পর স্টলে ভর্তি হয়ে গেছে। এখানটা দেখো, এখানে মেয়ে আসলো সান্টার সাথে ছবি তুলতে গেলে ভেতরটা শুধু সান্টার সাথে ছবি তুলতে গেলে 8 ঘন্টা দাঁড়াতে হবে। আর আমরা অনেকদিন পরে এলাম, এখানটা এরকম স্টল করে, জানি এটা ক্রিসমাসের জন্য করেছি কিনা বুঝতে পারছি না, মানে এটা পার্মানেন্ট না টেম্পোরারি। ভেতরটা যাই, ছবি তোলার চান্স পাবো। এই হচ্ছে ফটো তোলার জায়গা, মোটামুটি মারপিট চলছে একদম ফটো তোলার জন্য। যে পাচ্ছে ফাঁক করতে ঢুকে ফটো তোলা হচ্ছে। আমরা 2-3টে তুলেছি, বাকিটা তুলবো, দেখা পাওয়া যাচ্ছে না ফটো তোলার। মানে ফটো তোলার লাইন লেগে গেছে মোটামুটি। দেখ একটু ফাঁকা হচ্ছে, তুলে নিই। ফটো সেশন কমপ্লিট, অনেক যুদ্ধ করে ফটো সেশন হলো। ফটোগুলো ফলো করার জন্য অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, নিচেও দেখো। হ্যাঁ অবশ্যই দেখো, ইনস্টাগ্রামে ফলো করো। কত মারামারি করা ছবি তোলা হয়েছে, অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো। এখন এখানে এরকম কিছু করার নেই, বাইরেও দেখলে হেভি ভিড়, খাওয়া দাওয়ার ব্যাপার নেই। মেনলি আশাটাই হচ্ছে মেয়ে একটু সান্টার সাথে ছবি তোলার ইচ্ছা ছিল, তাও আবার জ্যান্ত সান্টা খুঁজছিল। এখন এখানে আমি জ্যান্ত সান্টা কোথায় পাবো, এমনি ডালঘরণ আছে, ওটা দিয়েই তো যাই হোক। একটু বাইরেটা এখানে বসার অব্দি জায়গা নেই, আমরা এখানে চা কফিও খাবো না, এত ভিড় ভালো লাগছে না, অসম্ভবই। মানে চাইলেও যে কখন নাম্বার আসবে তাও জানি না। তবে এই মেলাটা কি হচ্ছে, একটুখানি মেলাটায় চক্কর মেরে চলে যাবো, ওই উইন্ডো শপিং করে চলে যাবো। বাড়ি থেকে কেক খাও, বাড়ি থেকে চা কফি যা খাও বাড়ি থেকে খাও। এখানে পুরো একটা মেলা মতো করে ফেলেছে পুরো। এখানে ব্যাগ, পারফিউম, এক্সিবিশন চলছে আসলে, প্রচুর জিনিসপত্র, বোতল, লাইটগুলো বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখতে, সত্যি ভালো লাগে দেখতে। জুতো রয়েছে, আমার খবর নিলাম এটা আজকেই লাস্ট, ফ্রাইডে থেকে ছিল, মানে তোমার 23-24 পর্যন্ত 3 দিনের জন্য ছিল এক্সিবিশনটা, আজকেই শেষ হয়ে যাবে। এখানেই ভাবছিলাম 3 দিনের জন্য ছিল, আজকেই লাস্ট। এখন প্রায় 8টা, আমরা এবার বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। বেশিক্ষণ একটু ঘোরাঘুরি করলাম, আর একবার ভেতরে গেলাম, টেপার ওপার করে দিলাম, আপাতত বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে চা পা কেক সব খাবো, চলো একবার বাড়ি থেকে ব্যাক করছি। আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে আরেকটা কেক নিয়ে এসেছি, কিন্তু এই কেকটা কিন্তু আমার মানে কোনো দোকান থেকে কেনা নয়, এই আমার ঠিক পাশের বাড়িতে ওরা কেক বানায়। আজকে সকালেই বলেছিলাম ঠিক আছে তাহলে একটা বানিয়ে দিও আমাকে, তা বানিয়ে দিয়েছে। এরকম তোমাদেরকে দেখাই, এই দেখো একদম বাড়ির কেক এইভাবে বানিয়ে দিয়েছে। এখনো খেয়ে আমরা দেখিনি কেমন, খেয়ে বলতে পারবো কেমন। বললো একবার খেয়ে দেখো কেমন। ঠিক আছে নিই তাহলে, আর ক্রিসমাস মানে তো কেক, আর কেক খেয়েই নি। কাটো খেয়ে দেখি কেমন, তারপর রিপোর্টটা দেবো। ছুরিটা আনো, কেক কাটছে, সেই জন্মদিন পালন হয়ে গেল মনে হচ্ছে, কেক কাটা হয়ে গেল। হ্যাঁ কাটলে এটা নিতে সুবিধা হয়, আর কিছু না। কেকটা দেখে ভালোই লাগছে, হ্যাঁ খেলে বুঝতে পারবো। ভালো, খারাপ না, ভালোই করেছে। খুব সিম্পলের ওপর, মানে আমরা যেরকম সিম্পলটা পছন্দ করি সিম্পলটাই পেয়েছি। ভালো, বেশ কাজু টাজু দেওয়া। 9:10 আমরা বসেছি গ্রিন টি নিয়ে। এইগুলো এখন গ্রিন টি খেতে খেতে আমি একটা হাসির সিরিয়াল হয় ওটার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে বসে আছি। আমি এতক্ষণ একটু এডিটটাই করছিলাম, বাকিটাও করবো, তারপরে ডিনার করবো। ডিনার তো মোটামুটি সকালে আজকে কিন্তু বেশ ঠান্ডাটা অনেকটাই অনেক কমে গেছে ঠান্ডাটা। আমি যার জন্য বাড়িতে মানে এতদিন আমি তাও ঘরে একটা এই তো এখানে সমস্যা, এটাই এই ঠান্ডা গরম ঠান্ডা এই শরীরটা বডিতে অ্যাডজাস্ট হয় না, এটাই হয়ে যায় প্রবলেম। একটা যদি ঠিকমতো টেম্পারেচারে চলতে থাকে তাহলে কিন্তু বডিতে অ্যাডজাস্ট হয়ে যায়। একটা ঠান্ডাটা ছিল, ফট করে একটা গরম হয়ে গেল, এবার গরম হয়ে যাওয়ার পর কি হবে, লোকে সোয়েটার খুলে ফেলছে, তখন সোয়েটার পরে থাকলে ঘাম হচ্ছে, এই দুটো মিলিয়েই জন্যই এত সর্দি কাশি হয় এখানে। এখন 10টা, আমরা বসছি ডিনারে। মেনুটা যেটা ছিল সেটা একই ছিল, সিয়ের হঠাৎ করে ইচ্ছা চেয়ে গেছে
ইচ্ছা জাগিয়ে এখন হয়েছে একটা ডিমের কি একটা রেসিপি। ডিমের মানে আমার কি জানি কি মন থেকে মনে হলো করলাম, একটু সয়া সস দিয়ে আগে ডিমটাকে অমলেট করে নিলাম, তারপরে এদিকে ওই পেঁয়াজ কলি, লঙ্কা, টমেটো এটা দিয়ে সয়া সস দিয়ে একটা বানিয়ে নিয়ে চলে এলাম। কি হলো ভগবান জানি, মেয়ে বলছে হেভি হয়েছে, খেতে দারুণ হয়েছে। আর একটু স্যালাড কেটে নিয়ে যাবে, শসা আবার ছিল না, পেঁয়াজ আর টমেটো কেটে। এই রেসিপিটার নাম কি হবে? এই তোমরা একটা নাম বলো তো, কি নাম দেবো? মোটামুটি খুব খিদে পেয়ে গেছে, আর খেয়ে নেবো। 10:30 এখন ডিনার কমপ্লিট। ডিনারটা কিন্তু জমে গেল, মানে সকালের থেকে রাতেরটা জমে গেল ডিমের প্রিপারেশনটাতে। হেভি হয়েছে কিন্তু জিনিসটা, বেশ একটা ডিফারেন্ট টাইপের, অন্যরকম লাগলো। এটা মানে রুটি টুটি দিয়েও ভালো লাগবে, চাউমিন টাউমিন দিয়ে বেশ সাইড হিসেবে একটা স্টার্টার হিসেবে, মানে ড্রাই ভালো লাগলো ব্যাপারটা। মাঝে মধ্যে স্ত্রীর মাথায় খেলে, তারপর কদিন পর বললে আর করবে না, তখন বলে যাবে। যাই হোক, ভালোই হলো। আমার বাইরেটা গিয়ে ভালো কথা বলবো, আমাদের এখানে আশেপাশে সব পিকনিক চলছে, এত মানে গান টান বাজছে না, কপিরাইট খেয়ে যাবো, ওই জন্য বাইরেটা যেতে পারলো না। জানো তোমার আওয়াজ পাচ্ছ কিনা, ধুমধাম চলছে মোটামুটি বাইরে। যাই হোক, এই হলো আমাদের ক্রিসমাস সেলিব্রেশন। যেরকম সকালে শুরুতেই বলেছিলাম যে আমাদের সেরকম কিছু প্ল্যান নেই, 31 জানুয়ারি অবধি কিছুই প্ল্যান নেই, তারপরে আমাদের বেশ কিছু প্ল্যান আছে, সেগুলো তোমরা তো দেখতেই পাবে। আর আজকের ব্লগটার পরে নেক্সট কিন্তু উত্তরবঙ্গে আমাদের যে দুটো পর্ব বাকি আছে, সে দুটো পর্ব আসবে। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, যারা আমাদের পরিবারের সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের পরিবারের সদস্য। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট।